এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের আমরা দিতে চাচ্ছি না একটা কারণে, এই ঝুঁকিপূর্ণ এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা দেশম করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলে দিই। এখন ঝুঁকিপূর্ণরা যেমন আপনারা যেভাবে খবর দেন ওইভাবে নির্ধারণ করি। হ্যাঁ, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমাকে যতটা প্রয়োজন অতটা কিনবো। আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কি হাতিয়ার আছে, কোন আছে, তো এটা এই জানানো যায় না। এই ব্যাপার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা হয়। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে, এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার তো বলছিলেন আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। আচ্ছা, আরে শোনেন, এখন এলো কি সবাই একটা স্টেটাস তো থাকে, ওই রকম একটা বলেন। আর ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। আরে এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করে আজকে মিটিংয়ের কথা জিজ্ঞেস করে। হ্যাঁ, ফোনে কি আরি পাতা? আপনি আরি পাচ্ছেন? যে সংস্থা অথরাইজ তারা আরি পাতবে, আর যার অথরাইজ না সে আরি পাতবে না। এটা কেউ কোনো অভিযোগ করে না, আপনি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম। আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। এই মেধাবী মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জন সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকা থেকে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেনই না। ওখানে ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না, এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে।